হর্স রাইডিং এক ধরনের মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা প্রাচীনকাল থেকেই মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। একসময় মানুষ পরিবহন, যুদ্ধ এবং কৃষিকাজের জন্য ঘোড়ার উপর নির্ভর করত। তবে আধুনিক যুগে এটি কেবল একটি খেলা বা বিনোদনের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিত্ব ও দক্ষতারও পরিচয় বহন করে। শেহজাদি বা রাজপ্রাসাদের মানুষজন ঘোড়া চালানোর একটা ওদের এক্সপিরিয়েন্স থাকে। তো ছোটবেলায় মানুষের বিভিন্ন রকমের ফ্যান্টাসি থাকে। তো এটা আমার সবচেয়ে বড় একটা ফ্যান্টাসি ছিল যে আমি ঘোড়া চালানো শিখবো। এটা তো একটা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে আছে। সুতরাং ফিজিক্যাল এক্সারসাইজ একটা ছেলে হোক বা মেয়ে হোক সবার জন্য দিন শেষে সমানভাবে গুরুত্বপূর্ণ। হর্স রাইডিং শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম। রাজধানীর পূর্বাচলে 300 ফিটে দেখা মিলল এমনই এক হর্স রাইডে, যেখানে প্রশিক্ষণ নিচ্ছেন এক ঝাঁক তরুণ তরুণী। প্রশিক্ষণ নিতে আসা ফারজানা আক্তার বলেন, উহুদের যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের এক পর্যায়ে শত্রুরা ঘিরে ফেলেছিল। তখন এক নারী সাহাবী ঘোড়ায় চড়ে শত্রুদের তীর নিক্ষেপ করছিলেন। নবীজির সিরা যখন পড়েছি সেখানে নুসাইবা একজন সাহাবী ছিলেন। যখন ওই যে উহুদ যুদ্ধে যখন সবাই এমন একটা আওয়াজ ছড়িয়ে পড়লো যে নবীজিকে শেষ করে দেওয়া হয়েছে, তখন নুসাইবা একজন সাহাবী ছিলেন, নারী সাহাবী। উনি ঘোড়া নিয়ে তীব্র বেগে চতুর্দিকে এমনভাবে উনি নিজেকে সামলে রেখে এমনভাবে তিনি আক্রমণ করেছিলেন, ওই জিনিসটা তো আমাকে অনেক বেশি মোটিভেট করেছে। হর্স রাইডিং এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভারসাম্য, শক্তি আর মনোযোগের। একজন রাইডারকে ঘোড়ার পিঠে বসলে ঠিক রাখতে হয় নিজের শারীরিক ভারসাম্য, এমনটি জানান প্রশিক্ষণার্থীরা। ব্যালেন্সের জন্য ঠিকমতো স্যাডেল রাখতে হবে যেন পড়ে না যায়, আর ঘোড়া কন্ট্রোল করতে জানতে হবে। কিছু বেসিক ট্রেনিং আছে, নিতে হবে, না হলে ঘোড়া চড়া সম্ভব হবে না। হর্স রাইডিং কেবল শারীরিক দিক দিয়েই গুরুত্বপূর্ণ নয়, এটি মানসিক শান্তিও প্রদান করে। প্রাকৃতিক পরিবেশে ঘোড়ার সাথে সময় কাটানো এবং এর সাথে সম্পর্ক গড়ে তোলা অনেকের জন্য মানসিক চাপ কমানোর টনিক হিসেবে কাজ করে। হর্স রাইডিংটা এটা একটা খুবই ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটার জন্য আপনাকে শারীরিক কিছু সক্ষমতা থাকা অবশ্যই প্রয়োজন। যেমন আপনার অবশ্যই 80 কেজির মধ্যে থাকতে হবে। গবেষণায় দেখা গেছে, ঘোড়ার সাথে সময় কাটালে অক্সিটক্সিন হরমোন নিঃসরণ বৃদ্ধি পায়। এই হরমোন মানুষের সুখানুভূতি জাগায় এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। তারা গতানুগতিক চিন্তাধারা থেকে একটু ডিফারেন্ট হয়, কারণ তারা একটু ডিফারেন্ট মাইন্ডসেটের হয়। তো তারা যখন একটা ঘোড়ার উপরে উঠে, ওর সাথে একটা কানেকশন বিল্ড হয়। তো যেহেতু ওরা সাচ অ্যান অ্যামেজিং ক্রিয়েশন, দে আন্ডারস্ট্যান্ড হিউম্যান ইমোশন। সরকারি সহযোগিতা পেলে এখানকার প্রশিক্ষণার্থীরা একদিন বিশ্ব দরবারে দেশের পতাকা পৌঁছে দেবে, এমনটাই প্রত্যাশা প্রশিক্ষক শৌভিক আহমেদের। ভিশনটা আমাদের একটু বড়। আমরা যদিও এখানে আপনি যা দেখে ওইভাবে আপনি রিয়েলাইজ করতে পারবেন না, বাট আমাদের ভিশনটা হচ্ছে আমরা অলিম্পিক্সে যেতে চাই, আমাদের শো জাম্পিং নিয়ে আমরা যেতে চাই, এবং অন্যান্য যেই স্পোর্টসগুলো আছে সেই স্পোর্টসগুলো নিয়ে আমরা যাতে বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু কাজ করছি। বিশ্বব্যাপী হর্স রাইডিং এর বিভিন্ন প্রতিযোগিতা ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে, যেমন ঘোড়া দৌড়, শো জাম্পিং এবং পোলো। প্রতিটি প্রতিযোগিতা রাইডারের দক্ষতা, আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণের পরিপূর্ণ প্রদর্শন ঘটায়। যুবরাজ ফয়সাল, নয়া দিগন্ত।